বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মান এবং শ্যামের বোনের বিয়ের সময় অনুষ্ঠানের মধ্যে হাজির হলো কুসুম। কুসুমের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়ালের আগামী পর্বে এমন এক চরম টুইস্ট আসতে চলেছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই দেখা যায় বিয়ের মণ্ডপে চারদিকে সাজসজ্জা, আলো আর সানাইয়ের শব্দ। শ্যামের বোন কনের সাজে বসে আছে, আর আয়ুষ্মান বরবেশে দাঁড়িয়ে আছে একেবারে নিস্তব্ধ হয়ে। তার চোখে কোনো আনন্দ নেই, শুধু একটা অদ্ভুত চাপা অস্বস্তি। ঠিক সেই সময় হঠাৎ করেই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে কুসুম। কুসুমকে দেখে পুরো মণ্ডপে নীরবতা নেমে আসে। কুসুম কাপা কণ্ঠে বলে, ছোট সাহেব, এটা কি হচ্ছে? আয়ুষ্মান কিছু বলতে যায়, কিন্তু তার আগেই শ্যামের বোন এগিয়ে এসে কুসুমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ঠিক সেই সময় হঠাৎ বাইরে থেকে শ্যামের বোনও সেখানে উপস্থিত হয়। সে দূর থেকে আয়ুষ্মান এবং কুসুমকে একসাথে দেখে ভীষণ রেগে যায়। তার চোখে যেন আগুন জ্বলছে। সে মনে মনে ঠিক করে ফেলে, আজ আর কাউকে ছাড়বে না। শ্যামের বোন ধীরে ধীরে কুসুমের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই আবার এখানে কেন এসেছিস? তুই কি চাস আমার জীবন নষ্ট করতে? কুসুম ভয়ে না বরং সাহস নিয়ে বলে, আমি শুধু সত্য জানতে এসেছি। আয়ুষ্মান কি সত্যি নিজের ইচ্ছায় এই বিয়ে করছে? এই প্রশ্ন শুনে মণ্ডপে হইচই শুরু হয়ে যায়। আয়ুষ্মান চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ সে নিজেও পরিস্থিতির মধ্যে আটকে পড়েছে। ঠিক তখনই শ্যামের বোন হঠাৎ কুসুমের গলা চেপে ধরে ফেলে। সবাই চমকে ওঠে। সে চিৎকার করে বলে, তুই আমার ভালোবাসা কেড়ে নিতে এসেছিস? তুই কে যে আমার আর আয়ুষ্মানের মাঝে আসবি? কুসুম শ্বাস নিতে কষ্ট পাচ্ছে। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, ছেড়ে দাও ওকে। শ্যাম দ্রুত এগিয়ে এসে তার বোনকে থামানোর চেষ্টা করে। বোন, প্লিজ থাম, এভাবে করলে সব শেষ হয়ে যাবে। কিন্তু তার বোন আরও বেশি রেগে যায়। সে বলে, না দাদা, আজ আমি সবাইকে দেখিয়ে দেব আমি আয়ুষ্মানকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক সেই সময় আয়ুষ্মান হঠাৎ রেগে গিয়ে বলে, এই নাটক বন্ধ করো। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর এই বিয়েও আমি নিজের ইচ্ছায় করছি না। এই কথা শোনার সাথে সাথে সবাই চমকে যায়। শ্যামের বোন ভেঙে পড়ে যায়, কিন্তু তার রাগ আরও বেড়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমি কি এতদিন শুধু মিথ্যে বেঁচেছিলাম? ঠিক তখনই শ্যাম সামনে এসে দাঁড়ায় এবং বলে, না বোন, তুই একা না, আয়ুষও আমাদের সঙ্গে খেলছে। ও কুসুমকে নিয়ে গোপনে ডেট করছিল, সব প্রমাণ আমার কাছে আছে। এই কথা শুনে কুসুম স্তব্ধ হয়ে যায়। সে আয়ুষ্মানের দিকে তাকায়, তার চোখে অবিশ্বাস। আয়ুষ্মান বলে, কুসুম, বিশ্বাস করো, এটা মিথ্যে। কিন্তু শ্যাম মোবাইল বের করে কিছু ছবি দেখাতে থাকে, যেখানে আয়ুষ্মান আর কুসুমকে একসাথে দেখা যাচ্ছে। এগুলো দেখে মণ্ডপে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই নতুন একজন রহস্যময় ব্যক্তি সেখানে প্রবেশ করে। তার মুখ ঢেকে রাখা। সে বলে, এই ছবিগুলো আসল নয়, আসল সত্যটা তোমরা কেউ জানো না। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। সে ধীরে ধীরে একটি ভিডিও ক্লিপ চালায়। সেখানে দেখা যায় কেউ একজন পরিকল্পনা করে আয়ুষ্মান, কুসুম আর শ্যামের বোনকে আলাদা করার চেষ্টা করছে। আয়ুষ্মান চিৎকার করে বলে, কে তুমি? কেন এসব করছো? লোকটি ধীরে ধীরে মুখোশ খুলতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, কারণ সত্যিটা এখনো সামনে আসেনি। তাহলে কে এই রহস্যময় ব্যক্তি? কেন সে আয়ুষ্মান, কুসুম আর শ্যামের বোনের জীবন নষ্ট করতে চাইছে? আর আসলেই কি আয়ুষ্মান দোষী? মুখোশধারী ব্যক্তির মুখ ধীরে ধীরে সামনে আসতেই পুরো মণ্ডপে নেমে আসে এক অস্বস্তিকর নীরবতা। সবাই শ্বাস আটকে তার দিকে তাকিয়ে থাকে। মুখোশটা পুরোপুরি খুলতেই দেখা যায় সে আর কেউ নয়, আয়ুষ্মানের অফিসের পুরনো এক পরিচিত, যে বহুদিন আগে থেকেই আড়ালে ছিল। লোকটি ঠান্ডা গলায় বলে, তোমরা সবাই ভাবছো এটা শুধু প্রেমের গল্প? না, এটা শুরু থেকেই একটা পরিকল্পনা ছিল। এই কথা শুনে আয়ুষ্মান স্তব্ধ হয়ে যায়। কুসুম চোখের জল মুছতে মুছতে বলে, আপনি এসব কেন করছেন? আমাদের কি দোষ? লোকটি হেসে বলে, দোষ? দোষ হলো আয়ুষ্মানের অতীত। ও জানেও না ওর কারণে কত মানুষের জীবন নষ্ট হয়েছে। এই কথা শুনে শ্যামের বোন আরও ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে কেন টেনে আনা হলো এই খেলায়? ঠিক তখনই শ্যাম সামনে এসে দাঁড়ায় এবং বলে, সব কিছু থামাও, তুমি যাই করছো এটা শেষ করে দাও, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। কিন্তু রহস্যময় লোকটি শান্ত গলায় বলে, এটা এখন আর তোমার হাতে নয় শ্যাম, খেলাটা শুরু হয়ে গেছে অনেক আগেই। হঠাৎ করে মণ্ডপের লাইটগুলো আবার জ্বলে ওঠে, কিন্তু এবার পরিবেশটা আর আগের মতো নেই। বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। মনে হয় যেন পুরো এলাকাটা ঘিরে ফেলা হয়েছে। কুসুম দ্রুত আয়ুষ্মানের হাত ধরে বলে, চলো ছোট সাহেব, এখান থেকে বেরিয়ে যাই।